এক দশকে দক্ষ তরুণ জনগোষ্ঠী প্রতিযোগিতামূলক সেবা ব্যয় এবং সরকারি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির কারণে বাংলাদেশ আইসিটি খাতে উল্লেখযোগ্য সফলতা অর্জন পেয়েছে। আইসিটি খাতের এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে প্রযুক্তি সমৃদ্ধ দেশ নেদারল্যান্ডসের সাথে যৌথভাবে কাজ করা দরকার বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। অনুপ পিয়ালের রিপোর্ট। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আইসিটি খাতে নতুন সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ ও ডাচ পারস্পরিক সহযোগিতা বিষয়ক সেমিনার। এতে মিডিয়া পার্টনার ছিল 21 টেলিভিশন। ইউরোপের বাজারে আইসিটি খাতে আয়ে পঞ্চম স্থানে আছে নেদারল্যান্ড। দেশের বিপুল জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করতে আইসিটি খাতে দুদেশের সম্পর্কের উন্নয়ন দরকার বলে জানিয়েছেন আলোচকরা। They have R&D spending around 18 to 20 billion per year. And R&D is around 2.3% of their GDP. This semiconductor industry appears to be a very prospective for us. ডাচের সাথে ব্যবসার অভিজ্ঞতা জানান ব্যবসায়ীরা, দেন নানা দিক নির্দেশনাও। Netherlands, you won't find software companies like in Bangladesh. So you have to have specialization. Basic level, IT and English, it should be compulsory from the primary level. এবং এটাকে কন্টিনিউ করতে হবে। শুধুমাত্র একটা সাবজেক্ট পড়ে কিন্তু হবে না। এই জিনিসটা যদি ঠিক করা না হয় আমরা আসলে আগাতে পারবো না। ভিতরে কিছু রাইখা উপরে কিছু রাইখা আপনার সাথে প্রজেক্ট ওরকম না, দে আর ট্রুলি ওপেন। সেমিনারে ভার্চুয়ালি যোগ দেন হেগে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার হাসান আব্দুল্লাহ। তিনি বলেন, দেশের আইসিটি খাতকে সমৃদ্ধ করতে দুদেশের সম্পর্কের উন্নয়ন দরকার। Dutch companies seeking skilled innovation-oriented partners in South Asia. The Embassy of Bangladesh in the Netherlands remains fully committed to facilitating these efforts. We continue to support market access, business matchmaking, knowledge exchange, and stakeholder coordination. অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।